আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, রুহুল কোরআন একাডেমি বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা উদাহরণ হিসেবে 4 নং দলের উদাহরণ হিসেবে যে ক্রিয়াটি নিয়েছি, যে ফেলটি নিয়েছি, সে ফেলটা হলো আকলা। আকলা শব্দটির অর্থ হলো সে বুঝেছিল বা সে উপলব্ধি করেছিল। আমরা লক্ষ্য করি পার্সন। পার্সন শব্দটির অর্থ হলো ব্যক্তি বা পুরুষ, যাকে আরবিতে বলা হয় শাখস। তা পার্সন 3 প্রকার: থার্ড পার্সন, সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সন। ব্যক্তি বা পুরুষ হলো 3 প্রকার: নাম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। আর শাখস, শাখস হলো 3 প্রকার: গয়ব, হাদের, মুতাকাল্লিম। গয়ব মানে নাম পুরুষ, হাদের শব্দটির অর্থ হলো মধ্যম পুরুষ, আর মুতাকাল্লিম শব্দটির অর্থ হলো উত্তম পুরুষ। তা পার্সনের নাম্বার হলো 2টি, একটা হলো সিঙ্গুলার আর একটা হলো প্লুরাল। আর শাখস এর আদত, শাখস এর আদত হলো 3টি, একটা হলো ওয়াহেদ, 2 নম্বরে তাসনিয়া, 3 নম্বরে জমা। তা আমরা লক্ষ্য করি ফেলে মাদি। ফেলে মাদি শব্দটির অর্থ হলো অতীতকালীন ক্রিয়া, যাকে ইংলিশে বলা হয় পাস্ট টেন্স। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আকলা। আকলা শব্দটির অর্থ হলো সে বুঝেছিল বা সে উপলব্ধি করেছিল। তাই আকলা আমরা এটা চিনব কি করে? আমরা লক্ষ্য করছি শব্দের শেষে জবর রয়েছে, অর্থাৎ এই জবর শব্দটির অর্থ হলো সে। জবর শব্দটির অর্থ কি? জবর শব্দটির অর্থ হলো সে। আকলু, আকলু শব্দটির অর্থ হলো তারা বুঝেছিল বা তারা উপলব্ধি করেছিল। আমরা যে এখানে এই শব্দের শেষে ওয়াও আলিফ দেখতে পাচ্ছি, এই ওয়াও আলিফ এটা হলো বহুবচনের আলামত, এটা বহুবচন। আর ফেলে মাদি চিনার আলামত হলো শব্দের শেষে পরিবর্তন লক্ষ্য করা। তো যখন আমরা ফেলের শেষে ওয়াও আলিফ আমরা দেখব, তখন সেটাকে বহুবচন হিসেবে ধরে নেব, অর্থাৎ থার্ড পারসন প্লুরাল হিসাবে আমরা ওই শব্দটাকে ধরে নেব। তারপরে আমরা লক্ষ্য করছি আকলতা। আকলতা শব্দটির অর্থ হলো তুমি বুঝেছিলে বা তুমি উপলব্ধি করেছিলে। তাই এখানে আমরা যে তা দেখতে পাচ্ছি, এই তা শব্দটির অর্থ হলো তুমি। তা শব্দটির অর্থ কি? তা শব্দটির অর্থ হলো তুমি। যখন আমরা কোনো ভার্বের শেষে তা দেখব, তখন সেটাকে আমরা সেকেন্ড পারসন সিঙ্গুলার হিসাবে সেই শব্দটাকে আমরা ধরে নেব, অর্থাৎ হাদিরের এক বচন শব্দ হিসাবে সেই শব্দটাকে আমরা চিহ্নিত করব। তারপরে আমরা লক্ষ্য করছি আকলতুম। আকলতুম শব্দটির অর্থ হলো তোমরা বুঝেছিলে বা তোমরা উপলব্ধি করেছিলে। আকলতুম শব্দটির অর্থ কি? আকলতুম শব্দটির অর্থ হলো তোমরা বুঝেছিলে বা তোমরা উপলব্ধি করেছিলে। তাই এই শব্দটার শেষে যে আমরা তুম দেখতে পাচ্ছি, এই তুম শব্দটির বাংলা হলো তোমরা। তুম শব্দটির বাংলা কি? তুম শব্দটির বাংলা হলো তোমরা। যখন আমরা ভার্বের শেষে তুম দেখব, তখন ওই শব্দটাকে আমরা হাদিরের বহুবচন হিসাবে ধরে নেব। তারপরে আমরা দেখতে পাচ্ছি আকলতু। আকলতু শব্দটির অর্থ হলো আমি বুঝেছিলাম বা আমি উপলব্ধি করেছিলাম। আকলতু শব্দটির অর্থ কি? আকলতু শব্দটির অর্থ হলো আমি বুঝেছিলাম বা আমি উপলব্ধি করেছিলাম। তো এই শব্দের শেষেও কি আমরা দেখতে পাচ্ছি? এখানে আমরা তু দেখতে পাচ্ছি। এর তু শব্দটির বাংলা হলো আমি, আর এটা হলো মুতাকাল্লিমের এক বচন শব্দ, অর্থাৎ ফার্স্ট পারসন সিঙ্গুলার। তারপরে আমরা লক্ষ্য করছি আকল না। আকল না শব্দটির অর্থ হলো আমরা বুঝেছিলাম বা আমরা উপলব্ধি করেছিলাম। আর এই শব্দটার শেষে যে আমরা নুন দেখছি, এটা হলো দমির। এটাকে কি বলা হয়? এটাকে দমির বলা হয় না। এটা হলো মুতাকাল্লিমের বহুবচন শব্দ। যখন আমরা ভার্বের শেষে এরকম নুন আলিফ আমরা দেখব, তখন সেটাকে মুতাকাল্লিমের বহুবচন শব্দ হিসাবে আমরা ধরব। তারপরে আমরা লক্ষ্য করছি নাফি। নাফি এই শব্দটা আমরা গঠন করব কি করে? এই শব্দটা আমরা গঠন করব মা প্লাস ফেলে মাদি,
অর্থাৎ প্রথমে আমাদেরকে ফেলে মাদির শুরুতে একটা মিম আলিফ যুক্ত করতে হবে। যখন আমরা মিম আলিফটি যুক্ত করে দেব তখন এই মিমটা কিভাবে অর্থ প্রকাশ করবে? এই মিমটা অর্থ প্রকাশ করবে অতীতকালের কাজকে সে অস্বীকার করে দিবে। অতীতকালের কাজকে কি করবে? অস্বীকার করে দিবে। তা আমরা লক্ষ্য করি মা আকলা। মা আকলা শব্দটির অর্থ হলো সে বুঝেনি বা সে উপলব্ধি করেনি। সে বুঝেনি বা উপলব্ধি করেনি। মা আকলু, তারা বুঝেনি বা তারা উপলব্ধি করেনি। মা আকলতা, তুমি বুঝনি বা তুমি উপলব্ধি করনি। মা আকলতুম, তোমরা বুঝনি অথবা তোমরা উপলব্ধি করনি। মা আকলতু, আমি বুঝিনি বা আমি উপলব্ধি করিনি। মা আকল না, আমরা বুঝিনি অথবা আমরা উপলব্ধি করিনি। তারপরে আমরা লক্ষ্য করছি করিব। করিব শব্দটির অর্থ কি? করিব শব্দটির অর্থ হলো নিকটে, যাকে ইংলিশে বলা হয় নেয়ার। আর এই শব্দটা আমরা দুই ধরনের ক্রিয়ার শুরুতেই আমরা পাবো, অর্থাৎ ফেলে মাদির শুরুতেও আমরা পাবো এবং ফেলে মুদরের শুরুতেও আমরা এই শব্দটা পাবো। এখানে এই শব্দটা মূলত দুইটি অর্থ প্রকাশ করবে। কয়টি অর্থ? দুইটি অর্থ। একটা অর্থ হলো সে নিশ্চয়তা প্রদান করবে। একটা অর্থ প্রকাশ করবে এই পদ, সে নিশ্চয়তা প্রদান করে থাকবে। আর একটা হলো নিকটবর্তী অতীতকাল, যেটাকে বোঝায় যেরকম এই মাত্র বা ইতিমধ্যে। এ ধরনের অর্থ এই পদ শব্দটি প্রকাশ করে দিবে। তা আমরা এখানে লক্ষ্য করি পদ আকলা। পদ আকলা শব্দটির অর্থ কি? পদ আকলা শব্দটির অর্থ হলো নিশ্চয় সে বুঝেছিল বা নিশ্চয় সে উপলব্ধি করেছিল বা এই মাত্র সে উপলব্ধি করেছিল, ইতিমধ্যে সে উপলব্ধি করেছিল বা বুঝেছিল। পদ আকলু। পদ আকলু শব্দটির অর্থ কি? পদ আকলু শব্দটির অর্থ হলো তারা এই মাত্র উপলব্ধি করেছিল বা বুঝেছিল। পদ আকলতা। পদ আকলতা শব্দটির অর্থ হলো তুমি এই মাত্র বুঝেছিলে বা উপলব্ধি করেছিলে। পদ আকলতুম, তোমরা এই মাত্র উপলব্ধি করেছিলে বা বুঝেছিলে। পদ আকলতু, আমি এই মাত্র উপলব্ধি করেছিলাম বা বুঝেছিলাম। পদ আকল না, আমরা এই মাত্র উপলব্ধি করেছি বা আমরা এই মাত্র বুঝেছি। তারপরে আমরা লক্ষ্য করি ফেলে মুদরে, বর্তমান এবং ভবিষ্যৎকালের ক্রিয়া, যাকে ইংলিশে বলা হয় প্রেজেন্ট অ্যান্ড ফিউচার টেন্স। যাকে ইংলিশে কি বলা হয়? যাকে ইংলিশে বলা হয় প্রেজেন্ট অ্যান্ড ফিউচার টেন্স। তাই ইয়াকিলু। ইয়াকিলু শব্দটির অর্থ কি? ইয়াকিলু শব্দটির অর্থ হলো সে বুঝে বা বুঝবে, সে উপলব্ধি করে বা করবে। ইয়াকিলুনা। ইয়াকিলুনা শব্দটির অর্থ হলো তারা বুঝে বা বুঝবে, তারা উপলব্ধি করে বা করবে। তাকিলু। তাকিলু শব্দটির অর্থ হলো তুমি উপলব্ধি করো বা করবে, তুমি বুঝো বা বুঝবে। তাকিলুনা, তোমরা বুঝো বা বুঝবে, তোমরা উপলব্ধি করো বা করবে। আকিলু। আকিলু শব্দটির অর্থ হলো আমি বুঝি বা বুঝবো, আমি উপলব্ধি করি বা করব। নাকিলু, আমরা উপলব্ধি করি বা করব, আমরা বুঝি বা বুঝব। তারপরে আমরা দেখতে পাচ্ছি নাফি। এই নাফি এটা আমরা গঠন করব কিভাবে? এটা আমরা গঠন করব নাফি প্লাস ফেলে মুদারে। যখন আমরা এই মুদারের শুরুতে কি করব? একটা লাম আলিফ যুক্ত করে দেব, তখনই এই নাফি ফেলে মুদারে গঠন হয়ে যাবে। আর এই নাফি ফেলে মুদারের কাজ কি? নাফি ফেলে মুদারের কাজ হলো বর্তমান এবং ভবিষ্যৎকালের কাজকে অস্বীকার করবে। তা আমরা লক্ষ্য করি লা ইয়াকিলু। লা ইয়াকিলু শব্দটির অর্থ হলো সে বুঝে না এবং সে বুঝবে না। লা ইয়াকিলুনা। লা ইয়াকিলুনা শব্দটির অর্থ হলো তারা বুঝে না বা তারা উপলব্ধি করে না বা করবে না। লা তাকিলু।
লা তাকিলু শব্দটির অর্থ হলো তুমি বুঝো না বা তুমি বুঝবে না, তুমি উপলব্ধি করো না বা করবে না। লা তাকিলুনা তোমরা বুঝো না বা বুঝবে না, তোমরা উপলব্ধি করো না বা করবে না। লা আকিলু, লা আকিলু শব্দটির অর্থ হলো আমি বুঝি না বা বুঝবো না, আমি উপলব্ধি করি না বা করব না। লা নাকিলু, লা নাকিলু শব্দটির অর্থ হলো আমরা বুঝি না বা বুঝবো না, আমরা উপলব্ধি করি না বা করব না। তারপরে আমরা লক্ষ্য করছি আমর, এখানে বলা হয়েছে ইয়াকিল। ইয়াকিল শব্দটির অর্থ হলো তুমি বুঝো বা তুমি উপলব্ধি করো। এখানে আদেশ করা হচ্ছে ইয়াকিলু তোমরা বুঝো বা তোমরা উপলব্ধি করো। তারপরে লা তাকিল, লা তাকিল শব্দটির অর্থ হলো তুমি বুঝবে না বা তুমি উপলব্ধি করবে না। লা তাকিলু তোমরা বুঝবে না বা তোমরা উপলব্ধি করবে না। তারপরে আমরা দেখতে পাচ্ছি ইসমে ফাইল। আকিলুন শব্দটির অর্থ হলো যিনি বুঝেন, যিনি উপলব্ধি করেন। ইসমে মাফউল, এখানে বলা হয়েছে মাকুলুন, যা বোঝা হয় বা যা উপলব্ধি করা হয় তাকে কি বলা হয়? তাকে মাকুলুন বলা হয়। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করছি। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।